অনেকেই বলে ইসলাম আসলে কি না কি হয়ে যায়, সব কি গড়বড় টড়বড় হয়ে যায় নাকি, আজীব টাজীব হয়ে যায় নাকি, সব কিছু ওলট পলট হয়ে যায় নাকি। আসলে তুমি জাহিলি যুগে আছো, তুমি ইসলাম সম্পর্কে জানো না। দেখো, এই ইসলাম যদি আজকে আসে, গত ব্যাংকগুলি আছে, ব্যাংকের ম্যানেজার যারা অফিসার আছে সবাই যথাস্থানে থাকবে, কেউ কোনো পরিবর্তন হবে না। এতদিন সুদভিত্তিক অঙ্ক করত, এখন ব্যবসা ভিত্তিক অঙ্ক করবে। কথাটা বোঝাতে পারি? দিছি 100 টাকা, সুদ হইছে 50 টাকা, এখন বলবে লাভ হইছে 50 টাকা, আর কিছু না। কথাটা বুঝাতে পারি? তোমরা ভাবছো যে সব উলট পালট হয়ে যাবে? বোকারাম চৌধুরী। যত অফিসার আছে সমস্ত অফিসাররা ঠিক থাকবে, শুধু ডিজাইনটা। এতদিন সুদের হিসাব করছে, এখন আমার বাংলা কথা বুঝে না, একসাথে জবাব না দিলে আমার ভালো লাগে না। এতদিন হিসাবটা কিসের করছে? সুদের। এখন করবে অফিসার, চাকরিজীবীরা। এই যত প্রতিষ্ঠান দেখেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সব ঠিক থাকবে। কোন প্রফেসর, কোন ডিন, ভাইস চ্যান্সেলর, কেন কোনো পরিবর্তন হবে না। এখন মিথ্যা শিক্ষা পড়ায়, তখন কি পড়াইবে? তখন সত্য পড়াবে। কথাটা বুঝাতে পারি না? এখন সতে সাপ পড়ায়, কথা বুঝেন নাই? তখন সতে সমাজ একটা ভালো কথা বুঝাবে, এই আর কিচ্ছু না। এখন শরিয়াতে অজাগার বুঝায়, তখন শরিয়াতে আজান বুঝাইবে, আর কিছু না। শরিয়াতে কি বুঝাইবে? আর এখন বুঝায় অজাগার। এই অজাগার ফজাগার থাকবে না, তখন আজান টাজান চলে আসবে, আর কিচ্ছু না। ওই ক খ গ সবই ঠিক থাকবে। আমরা আসলে ভুল বুঝি। যত বিচারালয় আছে, সমস্ত জাস্টিস বলেন, চিফ জাস্টিস বলেন, হাইকোর্টের জাস্টিস বলেন, জজ বলেন, মুন্সিফ বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, সব জায়গায় ঠিক। এতদিন ব্রিটিশ ল অনুযায়ী ফয়সালা দেয়, তখন ফয়সালা দিবে ইসলামী ল অনুযায়ী, কোরআন ও হাদিস। ইসলামী ল এক জিনিস। দেখেন, আসলে আমাদের মধ্যে অনেক বুঝের অভাব। শরিয়তের দলিল 4টা। শরিয়তের দলিল কয়টা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। বলেন, এই 4টা ব্যতীত মানুষ চলতে পারে না। এই যেন আপনাদেরকে বলে শুধু কোরআন অনুযায়ী চলো, কেউ বলে হাদিস অনুযায়ী চলো, আপনি বলেন শরিয়ত অনুযায়ী চলো। কি অনুযায়ী চলো ভাই? পার্থক্য করে বুঝেন? শরিয়তের দলিল 4টা। শরিয়তের দলিল কি? শরিয়া শব্দের অর্থ কি? রাস্তা, কানুন, নিয়ম, আইন, পদ্ধতি। কানুনকে প্রণয়ন করা, কানুনকে প্রয়োগ করা, সবই নাম শরিয়ত। এর সবের নাম কি? তা শরিয়তের দলিল, প্রণয়নের দলিল কয়টা ভাই? 4টা। বলছিলাম যে কি ভুলে গেছে মনে, কি জানি? কোরআন, হাদিস, ইজমা। যখন আমরা কোরআনের মধ্যে পাবো, তখন হাদিসে যাই না। যখন হাদিসের মধ্যে পাবো, ইজমার মধ্যে যাই না। যখন ইজমার মধ্যে পাবো, কিয়াসের মধ্যে যাই না। কিন্তু যখন কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, ইজমার মধ্যে নাই, তখন আপনি কি করবেন? বুঝাতে পারি নেই।